অফিসার ইনচার্জ হিসেবে গত 2 মাস আগে জয়েন করেছি। আমার কাছে মনে হচ্ছে আমার 8টা ইউনিয়নের মধ্যে সবচেয়ে মালিক আছে মনে হয় বেস্ট ইউনিয়ন, যে আমার কাছে ওইভাবে কোনো রকম কোনো অভিযোগ যায় না। তারপরেও আমি বলি, আপনারা যারা এই এর চেয়ে ভালো জায়গায় কি আছে, যে সুন্দরতম জায়গায় আপনারা এসে বসেছেন, সবাই আলহামদুলিল্লাহ বলি। আর আমিও আপনাদের সাথে এখানে এসে আপনাদের এই মূল্যবান সময় 2-1 মিনিট নিচ্ছি, কেউ কিছু মনে করেন না। আমি আপনাদের সাথে একটু কথা বলবো, আমি যে খুব সৌভাগ্যবান মনে করছি। আমি এসেছি এই কারণে, আপনাদের একসাথে এত লোক আমি হয়তো কখনো পাবো না, এই কারণে আপনাদের সামনে 2-1টা কথা বলার জন্য এসেছি। আজকে আমি আমার থানাতে আমি বেশ কিছুদিন লক্ষ্য করছি যে এলাকায় খুব মাদকের প্রভাব। আমি আজকে এখানে প্রধান বক্তা মহোদয় আছে, তাকে বলবো যে হুজুর আপনারা এটা একটু অ্যাড্রেস করবেন, যে আমরা এখান থেকে আজকে থেকে প্রতিজ্ঞা করব, আমরা যা শুনবো সেটা আমল করব ইনশাআল্লাহ। আমরা কেউ মাদকের সাথে জড়িত হব না, কারো হক খাবো না, কারো হক নষ্ট করব না। আমি ইদানিং দেখতে পাচ্ছি যে সব এলাকাগুলোতে জমি জমা নিয়ে খুব ভেজাল। আমার থানায় দেখি যে ভাই বোন মানে নিজেদের মধ্যে আপনারা, আমি জানি হুজুর এই বিষয়ে অনেক পাগ্য ব্যক্তিরা একটা মাহফিলে আপনাদেরকে জানাবে যে আপনারা কারো হক নষ্ট করবেন না, যার যে হক তাকে সেটা আদায় করবেন, ইনশাল্লাহ কামিয়াবি হবেন। কেউ যদি মনে করেন একজনের হক খেয়ে আপনি ভালো থাকবেন, তা থাকবেন না। কেউ যদি মনে করেন মাদক ব্যবসা করে ভালো থাকবেন, পারবেন না। আমি মঞ্চে দাঁড়িয়ে বলছি, মাদক বেচা কেনা করে সাময়িক ভালো থাকতে পারবেন, কিন্তু আলটিমেটলি আপনার ছেলে মেয়ে কেউ ভালো থাকবে না। এইটার থেকে আপনার শিক্ষা নেন। আর সবচেয়ে বড় বিষয়, আপনাদের কাছে আমার একটা করজোরে অনুরোধ থাকবে, এই এলাকার যাতে আইন শৃঙ্খলা কেউ নিজের হাতে তুলে নেবেন না। আমরা আপনাদের পাশে আছি, যে কোনো সমস্যা আমাদেরকে কানে দেবেন, আমরা পুলিশ আছি আপনাদের পাশে থেকে সেটাই সমাধান করে দেওয়ার চেষ্টা করব। অনেক এলাকায় দেখি জমি জমা নিয়ে মাথা ফাটানোর পর তারপরে থানায় যায়। আল্লাহর রাস্তায় এই কাজটা করেন না। দেখা যাবে জমি জায়গাতে আছে, আপনারা এইটা নিয়ে দৌড়দৌড়ির মধ্যে আছেন। এই বিষয়গুলো একটু এড়িয়ে চলবেন। আর আমি যে বিষয়টা প্রথমে বলতেছি, মাদক যারা এই এলাকার সাথে সম্পৃক্ত আছেন, আমি অলরেডি অনেক সোর্স এখানে নিয়োগ করেছি। আমি এই মঞ্চে দাঁড়িয়ে বলে যাচ্ছি, আমার পুলিশও কেউ মাদকের সাথে জড়িত হবে না, এবং এই মালিগাছের কেউ যদি মাদকের সাথে জড়িত থাকে আমি কাউকে ছাড়িয়ে দেব না। এই মঞ্চে দাঁড়িয়ে সে যে পর্যায়ে নেতাই হন, যে পর্যায়ে প্রভাবশালী হন, বিগত সময় কে কি করেছেন আমি জানি না। আমার সম্বন্ধে হয়তো আপনারা কতটুকু কি জানেন, আমি ঢাকা থেকে এখানে এসেছি। আমি মাদকের সাথে জড়িত যারা আছেন তারা মাদক আজকে থেকে মনে করবেন, এই মাহফিল থেকে প্রতিজ্ঞা করে যাবেন যে মাদকের সাথে আর কেউ জড়িত থাকবো না। ইনশাল্লাহ সবে আমরা ভালো থাকবো। কারণ আজকে যে আমার থানার যতগুলো কেস হয় তার 80% মাদক রিলেটেড হয়। কেউ মাদক পৃষ্ঠপোষকতা করে, কেউ মাদক বিক্রি করে, কেউ মাদকের মাসোয়ারা খায়। এটা হবে না। আমি যতদিন এই থানা থাকবো, মাদক আমি এই পাবনায় জিরো করে যাব, এই মঞ্চে দাঁড়িয়ে বলছি। সেই জন্য আপনাদের সবার সহযোগিতা লাগবে। সবাই যদি আমাকে সহযোগিতা করেন, ইনশাআল্লাহ আমি কথা দিয়ে যাচ্ছি, আপনাদের এই এলাকায় অনেক মাদক আছে, বিশেষ করে টেবুনিয়া ফার্ম, বিশেষ করে বেশ কিছু ইনফরমেশন আমি অলরেডি আমার কাছে এসেছে। ইনশাআল্লাহ আমি শর্ট টাইমে সব ব্যবস্থা নেব, কিন্তু আপনারা আমাকে কথা দিতে হবে, আপনার পাশে থাকবেন, আপনাদের পাশে আমি থাকবো। আজকে আর আপনাদেরকে বিরক্ত করবো না, আপনাদের ধৈর্যচ্যুত করবো না। এখানে প্রধান বক্তার সামনে আসলে আমার মতো নগণ্য ব্যক্তি কথা বলা আমার সমীচীন হচ্ছে না। সবাই ভালো থাকবেন। আমি পাবনা থাকানোর পক্ষ থেকে আপনাদেরকে আবারও এই মাহফিলের শুভকামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ।